ওয়েলকাম টু দ্য ডে 2। বাজছে এখন 9:20। আমরা এখন বেরোচ্ছি, সাইট সিইং করা আছে। আর দেখি এখনও ডেস্টিনেশন কোথায় রাতে থাকবো সেটা ফিক্স নেই, তাও দেখা যাক। খুব বেশি চাপাচাপি করবো না, নর্মাল সাইট সিইং করবো। আর এখানে যদি হাঁপিয়ে যাচ্ছি, অক্সিজেন লেভেল কম বলে। একদম পাহাড়ের ওপরে আছি, আলাদা শুধু ওই দূরে একটা হোটেল, লাল সাদা 1 2, ওইদিকে 3, এটা 4, আর উপরে একটা আছে 5 6। শুধু 6খানা আছে ওপরে, তার মধ্যে 6খানা হোটেলের মধ্যে শুধু এই হোটেলে আমরা একজন আছি। সিজন শুরু হয়ে গেছে, কিন্তু ওটা কি কিছু একটা জঙ্গলি জানোয়ার হবে। যাই হোক, সিজন শুরু হয়ে গেছে, লোকেরা আসবে ধীরে ধীরে। দিওয়ালি পর একটু ছুটি আছে না, ছট পুজো পুজো, ওই সময় এখানে লোকেরা আসতে পারে। আমরা ঠিক আগেই চলে এসেছি, আমরা থাকবো, চিন্তা নেই। ছট পুজোর সময় আমরা থাকবো, কিন্তু লোকেরা কি করবে, ছট পুজোর সময় ওরা এই জায়গাগুলো ভিজিট করবে। তখন আমরা ছট পুজো শেষ হবে, আমরা এখান থেকে এক্সিট নেবো, তখন ওরা এন্ট্রি নেবে। যাই হোক, সুন্দর পাহাড়ের ভিউ, সুন্দর গার্ডেন। সকালবেলা কালকে দুপুরে আমরা পেয়েছিলাম এটা দেখতে। যাই হোক, এটা ছিল আমাদের রুম। এখন মায়ের চিরকালে অভ্যেস হয়ে গেছে, এই পাহাড়ি গাছগুলো নিয়ে যাবে আর সব ওখানকার গরমে মরে যাবে। এখান থেকে মাটি নেবে কিছু, যাই হোক। ওই যে বলছেন হোটেলে ওপরে একটা আছে, ব্যাস শেষ। তারপর আমাদের শঙ্করজি ওখানে দাঁড়িয়ে আছে। আর চলো জার্নি শুরু করা যাক, নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। কুকুরটার নাম শিরো। আমি বসে আছি, দেখি যাই একটু। ট্রেন দিয়ে বাঁধা আছে, কিন্তু আমরা ছুঁচ্ছি না, কেন কি র্যাবিসের ভয়। উচ্চা বাচ্চা দেখো, দেখি ছটফট করছে। বাই বাই, দেখি উঠে বললো। কিন্তু একে এখন টাচ করাটা ভালো হবে না, কেন কি হতে পারে, ঠিক আছে র্যাবিস নাই ও, কেন কি এটা এই পাহাড়ে কুকুর, খুব বেশি ইঞ্জেকশন করে লাগানো নেই, জাস্ট এমনি পোষা কুকুর, কামড়ায় না। কিন্তু ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে না, নখ মুখ লেগে যেতে পারে, তার জন্য অসুবিধা হয়ে যাবে, আবার ছুটতে হবে হসপিটালে। ওই জন্য এখানে থাক, ছটফট করছে। মা এখান থেকে ব্ল্যাক সয়েল নিচ্ছে, পাহাড়ের মাটিতে বাঁচিয়ে রাখবে। ধওয়ালচিনি থেকে আমরা বেরিয়েছি, আর আজকে হলো 19 তারিখ। ধীরে ঠান্ডা বাড়ছে। ধওয়ালচিনি থেকে আমরা কোথায় যাচ্ছি? ধওয়ালচিনি থেকে কোথায় যাচ্ছি আমরা? পাতাল ভুবনেশ্বর করতে হবে চকোরি। পাতাল ভুবনেশ্বর করে আমরা চকোরি। হ্যাঁ, ওখানে স্টে আছে, ডিসাইড করা হয়েছে চকোরিতে সবাই থাকছি আমরা। আমাদের টিমমেটসরা একটু এগিয়ে গেছে, তাই আমরা আছি পিছিয়ে। অসুবিধা নেই, সবাই ওয়েট করবে। এখানে সুন্দর আমরা হিমালয় পর্বতের ন্যাড়া পাহাড়ের ভিউজে পাচ্ছি, বরফ ওখানে আছে। না না, এটা মেমোরিজ ক্রিয়েট করার জন্য। একই জিনিস, সুন্দর পাহাড়, সেই লেভেলের। सारी को निकलेंगे, रामगंगा दिखाएंगे, हाँ खलिया टॉप और आपका बिरती बिरती फॉल, काला मुनी टॉप,
सारा तो मेन खेल तो मुंशियारी में ही है। हाँ मुंशियारी में 2 दिन रुकना पड़ता है ना। हाँ वहाँ, क्योंकि एक दिन तो आप नाइट में ही पहुँचेगा वहाँ, तो दूसरे दिन साइट सीन करेगा ना। बहुत चलना पड़ता है। এই ভিউজগুলো পাহাড়ি পাহাড়ি না অনেক পাহাড়ে গেছি, এই টাইপ অফ ভিউটা পাইনি। ন্যাড়া পাহাড় ছিল, এগুলো পাহাড়ে গাছও আছে, জামা কাপড় পড়া পাহাড় কিন্তু ভালো। এখানে বৃষ্টি হয় তো। আজকে খুব বেশি ঘোরার পয়েন্ট নেই, আজকে জার্নিটা খুব বেশি নেই, কালকে থেকে শুরু হবে এত বড় গাছ অনেকটা। 4 মাস 5 মাস বরফ থাকে, সব গাছ হ্যাঁ ওই জন্য কোনো গাছ গজায় না। হ্যাঁ একদম গাছের মতো মাটি নেই, এখানে নরম মাটি আছে। সায়েন্টিফিক রিজন দিয়েছে ওখানে শুধু পাহাড়। ন্যাড়া পাহাড় হওয়ার কারণ। ন্যাড়া পাহাড় মুনল্যান্ড হওয়ার কারণ ওইটাই, মাটি নেই। গাছ খাবে কি? এই জন্য কোনো গাছ হয় না। এখানে যেমন আছে মনে হচ্ছে আমরা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি, এত সুন্দর এখানে জায়গা। এই জন্য আমি রেকর্ড করে রাখছি। রাস্তাও এখানে ভালোই আছে। শুধু সব রেকর্ড করে দেখতে যাই, এই ব্যাপারে। আমাদের কালকে পাঠিয়ে দিবি ছবিগুলো? না 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 ছবিগুলো কালকের ছবি কালকে পাঠিয়ে দিলে কেন? দিয়ে দিচ্ছি, দাও না। হোয়াটসঅ্যাপ করে দিই। ওদিকে আছে আদি কৈলাস, ওদিকে আছে আদি কৈলাস একদম সোজা, ওদিকে কেদারনাথ, পেছন দিকে ঋষিকেশ, আর আমরা ঠিক মাঝখানে, আর আমাদের মুসৌরি ওইদিকে, আর আমরা মাঝখানে ঘুরে যাচ্ছি কোথাও একটা। রাস্তা বেশ সুন্দর এখানে, কিন্তু ওই কার্ভ আছে প্রচুর। পিথোরাগড়ের পাতাল ভুবনেশ্বর, এখানে অনেকটা নামতে হবে আমাদের। নেবে আর একটা কেভ আছে, আরো নিচে যাবো আমরা। বলো ঠিক, আমি লাইভ ভিডিও করে নিয়েছি, কনভার্ট করে নেবো আমরা। গেটটা সমেত, গেটটা সমেত ছবি ঠিক আছে, না হয়ে যায়। চলে এসছি আমরা পাতাল ভুবনেশ্বরে। এবার যে গুহার মধ্যে ক্যামেরা নিয়ে যাবে অ্যালাউ নেই, তো তার আগে পর্যন্ত যতক্ষণে যাই জমা করে দেবো ক্যামেরা, গুহার মধ্যে নিয়ে যাবে অ্যালাউ নেই, ঠিক আছে। সামনে গেটটা কিছু এরকম আছে, বেশ ভালো একটা লোকেশানে আছে। এবার
পাতাল ভুবনেশ্বর কেন বলা হয়? কেন কি পাতাল মানে কি নিচে, মাটির তলায় পাতাল। এবার এরকম না যে পাতালে চলে যাবো, ওর জন্য আগে উপরে যেতে হবে, তারপরে নিচে যাবো। ডিসপ্লেসমেন্ট জিরো। যাই হোক, এইখানে তুমি এন্ট্রি নিতে হবে। দেখি কোথায় কোথায় জমা করে দেখি। হ্যাঁ, ওর তেরি তো মনে হয় এখানেই জমা করে দেখি। জানতে পারলাম যে এইখান দিয়ে পাণ্ডবরা নাকি গেছিল, আর এখান থেকে আমরা ডাইরেক্ট অনেকগুলো জায়গায় যেতে পারি। নাকি জায়গাটার নাম বল। হুম, পাতাল ভুবনেশ্বর। ওরা বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, কোথায়? বলা হয়ে গেছে ওটা। মানে পাতালই বলা যায়, অনেকটা 90 ফিট একবারে। একটা প্রফেশন হয় না যে ছোট ছোট গুহা দিয়ে গলে গলে যায় লোকেরা, ওরকমই একটা প্রফেশন এটা। এটা আমরা পারফর্ম করেছি ঘষে ঘষে, জামা কাপড়ের অবস্থা খারাপ, কাদা পাতা সব জায়গায় লেগে আছে। দর্শনটা হয়েছে 4টে ধামের, আর অনেক কিছু আলাদা আলাদা জিনিসের, আমি নিজে ভুলে গেছি অত। গম ফেটে গেছে আসতে, কাদায় মাথায় পা সব ভর্তি হয়ে গেছে। ভাই ভাই দেখি কোথায় বাড়ি দাদা। জায়গাটা খুবই ভালো, শান্ত, কিন্তু নিচে বাবারে পাণ্ডব করে গেছে ওরাই জানে। ছোট ছোট গুহা আছে, ওরা নিচে নিচে দিয়ে কাশি চলে গেছে, কেউ বৈদ্যনাথ চলে গেছে, কেউ রামেশ্বরম চলে গেছে। হয়তো নিচে দিয়ে এখনো যাওয়া যাবে, রাস্তাগুলো এখনো আছে, কিন্তু আমার দ্বারা ওইসব হইবে না। ওরাই করেছিল, আমার দ্বারা হইবে না। এই তো ওটা হলো গুহা পাতাল ভুবনেশ্বরের। বেশ হেভি ভিউ পাচ্ছি, এদিক দিয়ে একটা ছোট ওয়াটারফল, মিনি ওয়াটারফল এদিকে আছে। অ্যান্ড ইউ বাবা কোথাও গায়েব হয়ে গেছে, সিআইডিকে কল করতে হবে। যাই হোক, কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই মনে হয়। ও না, গোয়া নয় ওটা, গোয়া নয়, গোয়া নয়। আমি দূর থেকে দেখে মনে হচ্ছিল গোয়া, কিন্তু গোয়া নয়, এটা এন্ট্রি। আর গোয়া কোথায় শুরু হয়েছে? কে পাতাল ভুবনেশ্বর, এখানে জগন্নাথ থাকে। হ্যাঁ, ভুবনেশ্বর তো পুরীর কাছে, পুরীতে জগন্নাথ থাকে। ভুবনেশ্বর পুরীর কাছে, ভুবনেশ্বরের পাশে কি আছে? পুরী আছে। পুরী থেকে থাকে জগন্নাথ থাকে। এই পাতাল ভুবনেশ্বর থেকে আমি আন্দাজ লেগেছি এখানে জগন্নাথ থাকে। জায়গাটা ভালো আছে। সত্যি কি বেঁধেছে রে ভাই এতগুলো? কি না না, এই দেখ এত বড় পাহাড় আছে। ও অনেক উঁচু পাহাড়, ধস নামলে এখানে নামবে না। ভাবতে এই পাথরে যদি তোর গায়ে পড়ে। ও ভাই কি বড় বড় পাথর রে, কে জানে, বড় বড় বিশাল বিশাল পাথর। মাঝখান দিয়ে ঢুকছি আমরা, জুতো ফুতো সব এখানে খুলতে হবে। চলো।
আরক প্যারাডাইস মাস্ট ভিজিট হোটেল একটা। এক প্লিজ আর প্যারাডাইস ছবিটা তুলে নে। হ্যাঁ পরে ওই হলো লাল হোটেল, এটা মিন্স আরক প্যারাডাইস। আরও আছে উপর নিচে, আরও আছে, অসুবিধা নেই। আমরা শুরু করলাম, দেখি এবার কোথায় কোথায় যাই আমরা। নিচে আমাদের बाकी टीममेट्स सर सब 20 मिनट लेट हो गए हम लोग। कोई अरे दादा कोई दिक्कत नहीं है, बच्चों के साथ होता है, कोई टेंशन नहीं है। বেশ রাস্তাটা বেশ সুন্দর এখানে। হাইওয়ে দিয়ে তোমার ভালো লাগে নাকি পাহাড়ি রাস্তা দিয়ে ভালো লাগে? হাইওয়ে দিয়ে পাহাড়ি রাস্তা আমরা চালাতে পারবো না বাবা। আরে না, কোনটা দিয়ে ঘুরতে বেশি ভালো লাগে, পাহাড়ি রাস্তা নাকি হাইওয়ে? পাহাড়ি রাস্তা ঘুরতে ভালো লাগে, হাইওয়েতে ড্রাইভ করতে ভালো লাগে। হ্যাঁ আর পাহাড়ি রাস্তা দুটোই ভালো লাগে। এরকম একটা সুন্দর জায়গায় আমরা ছিলাম। আমাদের বাকি টিমমেটসরা আছে নিচে মার্কেটের দিকে ছিল। আর যাই হোক, যাই নেক্সট স্পটে দেখা হবে। ভেতর দিকে আমরা এসছি, যেরকম ভিউ আছে এদিক দিয়ে তো বেশ ফ্যান্টাস্টিক হেভি ভিউ আছে। এদিকে এদিকে পাহাড়, এদিকে সুন্দর রোদের সাথে গাছ, এই গাছপালা, ওদিকে ন্যাড়া পাহাড়, একদিকে ন্যাড়া পাহাড় বরফের সাথে, একদিকে গাছপালা। এটা হলো রাস্তা, ওইখান দিয়ে এসছি আমরা। এখনো বেশ ভালোই যেতে হবে মনে হচ্ছে। ওইখানে রাস্তা আছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বেশ ভালোই যেতে হবে। অনেকটা যেতে হবে। খুব কষ্টে এলাম আমরা আমাদের হোটেলে, এখন তো নাম জানি না কি নাম হোটেলে, কে হয় না আমি জানি। এটা চাকুরি হোটেল, চাকুরি চাকরির কোনো একটা হোটেল, যাই হোক চাকরি এই ছোটো জায়গা, খুব বেশি বড় জায়গা নয়। মার্কেট নিচের দিকটা আছে, আমরা আবার সেই ওপর দিকটা আছে। কিন্তু এবার আমরা একা না, এবারে আমাদের সাথে আছে অনেকজন, আশেপাশের লোকেরা থাকে। ভিউ এবারও ভালো আছে অনেকটা, ভিউ এবার অনেকটা আছে। চলো এবার মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। ডে 2 এখানে শেষ হলো। কালকে থেকে অনেক ঘোরার জায়গা আছে মুন্সিয়ারিতে, ওখানে 0 পয়েন্ট আছে, আরও অনেক জায়গা আছে, এটা আমরা ডে 3 বা 4 কভার করবো। আজকের জন্য এখানেই শেষ। ওই খুব বেশি ঘোরা হলো না, শুধু ট্রাভেলটাই হলো, জাস্ট চলে এলাম। কিন্তু ওই পাতাল ভুবনেশ্বরে অনেকটা কাজ এসছে। 4টে জ্যোতির্লিঙ্গ দেখতে পেয়েছি, না গিয়ে 4টে জ্যোতির্লিঙ্গ দেখতে পেয়েছি, খুব বড় ব্যাপার ওটা। আরও অনেক কিছু দেখতে পেয়েছি। আর ভেতরে ভিডিও করা হলো না, কিন্তু প্রচুর, হ্যাঁ দেখেছি। আর ভেতরে খুবই ছোট জায়গা, এই জন্য যেতে কষ্ট হচ্ছিলো। আর জামা প্যান্ট তো কী করবো, কাদা ছিল না, এই জন্য পুরো জুতোটা পরে যায়নি। ভগবানের জায়গা তো জুতো পরে যায়নি। এইখান থেকে হিমালয় পর্বতের হালকা হালকা আমরা দেখতে পাচ্ছি। সকালে আরও ভালো দেখতে পাবো, এখন কভার হয়ে গেছে না। আর মুন্সিয়ারি ওই দিকটা করে আরও, ওই জন্য না আমরা আরও কাছ থেকে দেখতে পাবো জায়গাটা। যাই হোক, এখানে একটা পরিবার থাকে মানে এটা বাড়ি, এটা আর কি, এই জায়গাটা করে বাড়ি। আমরা টপ ফ্লোরে আছি, প্রবাবলি
4th অথবা 5th ফ্লোরে আছি আমরা, আমি দেখিনি, কেন কি আমি সিঁড়ি উঠিনি, আমি ওই রাস্তাটা দিয়ে উঠেছি। ওই রাস্তাটা গোল হয়ে না, গোল হয়ে দিকে চলে আসছে, ওই জন্য ওখান থেকে উঠে পড়েছি। এখানে দুজন বসে আছে, হাঁপাচ্ছে। হুম 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 বাবা, অনেকটা উঁচু। যাই হোক, রুম ঠিকই আছে, স্ট্যান্ডার্ড রুম আছে, ভালো আছে, লাইট মাইট জ্বালেনি। সব লাইট জ্বলে ঠিক আছে, খুব বেশি লাইট নেই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড জায়গা আছে, জিনিসপত্র রাখার জায়গা আছে, ট্রলি ব্যাগ মলি ব্যাগ এখন ঢুকিয়ে রাখার জায়গা আছে, যাতে এই মেসটা না হয় না, এখন ট্রলি ব্যাগে রাখার জায়গা আছে। ঠিক আছে, জায়গাটা এখানে ঠিক আছে, ওভারঅল বাথরুম ঠিকই আছে, খুব বেশি খারাপ নয়, স্ট্যান্ডার্ড আছে জায়গাটা। এনজয় করি জায়গাটা। কালকে তো খুব বেশি সময় পাইনি এনজয় করার, আজকে অনেকটা আছে। এই 4:30 বাজে, ওই করিস না, এখন 1 ঘন্টা আছে। কালকে তো চানো তো হয় না, আজকে হয়ে গেছে। আজকে এখন এনজয় করতে পারবো পাহাড়ে পিছতে, কিন্তু কালকেরটা বেশ ভালো ছিল, কালকেরটা ভালো ছিল। তো দেখি মুন্সিয়ারিতে কী হয়।